বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি গ্র্যানি স্কোয়ার তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গ্র্যানি স্কোয়ারটি করার জন্য আমি এখানে 3 কালারের সুতা ইউজ করব। আপনারা চাইলে 2 কালার দিয়েও করে নিতে পারেন। এই যে দেখুন, আমি প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করব। ম্যাজিক রিং করার কারণে দেখুন আমাদের এখানে একটি চেইনের মতো দেখা যাচ্ছে, একটি চেইন তৈরি হয়েছে। এখন আমি আরও 2টি চেইন করব, তাহলে আমাদের 3টি চেইন হবে। 3টি চেইন সমান কিন্তু একটি ডাবল ক্রোশেট। তো ধরেন 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে ধরলাম। এরপরে এই রিংয়ের ভিতরে আমি 11টি ডাবল ক্রোশেট করব, তাহলে আমাদের মোট 12টি ডাবল ক্রোশেট হবে। এভাবে আমি 11টি ডাবল ক্রোশেট করে নিব, তাহলে আমাদের 12টি ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি এখানে মোট 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই সুতাটাকে টান দিয়ে এই রিংটাকে ছোট করে নিব। ছোট করে নিলাম। এখন আমি প্রথমে যে 3টি চেইন করেছি, 3টি চেইনের এই 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন বাড়তি একটি চেইন করব। বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দিব। আর এই পিছনের সুতাটাকেও কেটে দিব। তো আমি এখন আরেকটি কালার সুতা জয়েন করব। এই যে দেখুন আমি সাদা কালার সুতা জয়েন করব। এখানে আমরা যে কোনো একটি চেইনের ভিতর থেকে সুতাটা জয়েন করে নিতে পারি। দেখুন সুতার মধ্যে একটা স্লিপ নট করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে একটা স্লিপ স্টিচ করে দিচ্ছি, জয়েন হয়ে গেল। এখানে আরও 3টি চেইন করব। 2 3। এই যে দেখুন এখানে মোট 60টি চেইন হলো। তো 60টি চেইন সমান একটি ট্রিপল ক্রোশেট। আমি এখন ট্রিপল ক্রোশেট করব। এই যে হুকের মধ্যে সুতাটাকে 2বার প্যাঁচ দিলাম। প্যাঁচ দেওয়ার পরে এই যে সেম ঘরের মধ্যেই ট্রিপল ক্রোশেট করব। তো ট্রিপল ক্রোশেট করলে দুটি করে লুপ 3বার ছাড়তে হয়। তো আমি 2বার ছাড়লাম আর একবার হুকের মধ্যে রেখে দিলাম। এই যে এই 2টি লুপ রেখে দিলাম। এরপর আবার আরেকটি করব। এখানে মোট 3টি হবে ট্রিপল ক্রোশেট। তো এই যে দেখুন 2টি লুপ ছাড়লাম, আবার 2টি ছাড়লাম। এখন এই সবগুলো একসাথে জয়েন করে দেব। এখন আমি আবার 2টি চেইন করব। যে 2টি চেইন করলাম। এরপরে পরবর্তী যে চেইন স্টিচ আছে এখানে কাজ করব। এই যে এখানেও 3টি ট্রিপল ক্রোশেট করব। এই যে দেখুন 2টি করে লুপ ছাড়লাম আর এই 2টি রেখে দিলাম। এভাবে 3বার কাজটি করব। এই যে দেখুন আবার ট্রিপল ক্রোশেট করব। এই যে আবার করব। এখন সবগুলো লুপ একসাথে জয়েন করে দেব। আবার 2টি চেইন নেব। 2টি চেইন নিয়ে এর পরবর্তী যে চেইন স্টিচ আছে এখানে আমি ট্রিপল ক্রোশেট করব 3বার। আরেকবার করব।
এই যে এবার সবগুলো একসাথে জয়েন করে দিব। এরপর আবার দুইটি চেইন করব, দুইটি চেইন করে এই যে পরবর্তী যে চেইন স্টিচ আছে এখানে করব, এখানে কাজটি করব। মানে প্রতিটা চেইনে এরকম পাপড়ি তৈরি হবে ফুলের, মাঝখানে দুটি করে চেইন হবে, এই মাঝখানে দুটি করে চেইন হবে আর প্রতিটা চেইনে এরকম পাপড়ি তৈরি হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমি এখন পুরো লাইনের এই যে সবগুলো চেইনের ভিতরে কাজটি করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি সম্পূর্ণ লাইনের কাজটি একই নিয়মে শেষ করে নিয়েছি। এখন এখানে এই যে আমি দেখুন কোন জায়গায় জয়েন করি, এই যে এখানে জয়েন করব। তো প্রথমে দুইটি চেইন করে নিব, দুইটি চেইন করে তারপরে এই যে এই চেইন স্টিচে জয়েন করব। এই সাইডটি চেইনের 4 নাম্বার চেইনে জয়েন করি না, এই যে এই স্টিচে সরাসরি জয়েন করতেছি। টুগেদার করছি যে ট্রিপল ক্রোশেট, এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব, জয়েন করে দিলাম। এখন আমি একটা চেইন করে সুতাটা কেটে দিব। আপনারা চাইলে এখন এই রাউন্ডে আমি এখন পরবর্তী যে রাউন্ডটা করব এটা চাইলে লাল কালার সুতা দিয়েও করতে পারেন, আমি পার্পল কালার সুতা দিয়ে করব। এই যে দেখুন, তো প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। এটার এই যে পিছনের সুতাগুলো আমি কেটে দিব, এগুলো আমি কাজের ভিতর দিয়ে নিয়ে আসছি। যে দেখুন এখানেও যে কোনো একটি কর্নার মানে যে কোনো একটি দুইটি চেইনের গ্যাপ থেকে যে কোনো একটি গ্যাপ থেকে এভাবে সুতাটা জয়েন করব। যে কোনো দুইটি চেইনের গ্যাপ থেকে সুতা জয়েন করব। যে দেখুন যে এখন আমরা সাইডটি চেইন করব, 3 4 সাইডটি চেইন করে নিলাম। সাইডটি চেইন সমান একটি ট্রিপল ক্রোশেট। আমরা এখানে কর্নার তৈরি করব। এখন আমি আরেকটি ট্রিপল ক্রোশেট করব। এরপর আরও একটি ট্রিপল ক্রোশেট করব, মোট 3টি ট্রিপল ক্রোশেট। এরপরে দুইটি চেইন, এখানে কর্নার তৈরি হবে, তারপর আবার 3টি ট্রিপল ক্রোশেট। আরও 2টি ট্রিপল ক্রোশেট, মানে 3টি ট্রিপল ক্রোশেট, মাঝখানে 2টি চেইন, আবার 3টি ট্রিপল ক্রোশেট, এইভাবে করে কর্নার হবে। এখানে একটি কর্নার তৈরি করছি। যে দেখুন এরপরে কোনো চেইন হবে না, সরাসরি এই দুইটি চেইনের গ্যাপে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট। এর পরবর্তী গ্যাপেও 3টি ডাবল ক্রোশেট। এই যে দেখুন এখানে 3টি ট্রিপল ক্রোশেট, 2টি চেইন, 3টি ট্রিপল ক্রোশেট, মানে একটি কর্নার তৈরি হলো। এরপরে 3টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইনের গ্যাপে করলাম, মানে দুইবার করলাম।
এরপরে এই চেনের গ্যাপে আবার একটি কর্নার হবে, এখানে আবার ট্রিপল ক্রোশেট হবে। এই যে এখানে যেভাবে করেছি 3টি ট্রিপল ক্রোশেট, আবার 2টি চেইন, 3টি ট্রিপল ক্রোশেট, এভাবে হবে। এরপর 2টি চেইন, আবার 3টি ট্রিপল ক্রোশেট। এই যে দেখুন আরেকটি কর্নার হয়ে গেল। তারপর আবার সরাসরি এই 2টি চেইনের গ্যাপে 3টি ডাবল ক্রোশেট, এই যে আরও একটি, এই যে 3টি ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী 2টি চেইনের গ্যাপে আবার এই যে 3টি ডাবল ক্রোশেট, 2 3, 3টি ডাবল ক্রোশেট করলাম। এরপর এখানে আবার কর্নার তৈরি হবে, অর্থাৎ এই কর্নারের পরে এই 2টি চেইনের গ্যাপে 2বার 3টি করে 6টি ডাবল ক্রোশেট হবে। এখানেও এই যে দেখুন সেমভাবে, মানে 2টি গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট হবে 3টি করে, এরপর আবার আরেকটি কর্নার হবে। এই যে দেখুন এবার এখানে আমি আরেকটি কর্নার করব। এখানে আরেকটি কর্নার করার পরে আবার এরকম এই মানে 3টি করে ডাবল ক্রোশেট এরকম 2টি গ্যাপে করব, এই গ্যাপে আর এই গ্যাপে। তারপর আবার এখানে একটা কর্নার হবে, এখানে আর এখানে আবার এই 3টি করে ডাবল ক্রোশেট হবে। এভাবে আমি বাকি 2টি কর্নার করে নিচ্ছি। এই 2টি কর্নার যেভাবে করেছি সেমভাবে কর্নারগুলো করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি বাকি 2টি কর্নার করে নিয়েছি, এখন আমি জয়েনটা করে নিচ্ছি। এখানে আমি 4টি চেইন করেছি, যে 4টি চেইনের এখানে 4 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন একটি বাড়তি চেইন করব, চেইন করে জয়েন করে দেব। আর যদি আপনারা মানে লাইনটি আরও বাড়াতে চান, মানে আরও কয়েকটা রাউন্ড বাড়াতে চান, তাহলে যে এখানে একটা স্লিপ স্টিচ করবেন, এখানে একটা করবেন, এখানে একটা করবেন। এখানে 2টি চেইন আছে, 2টি ট্রিপল ক্রোশেটের, এই দুটোটার মধ্যে মানে স্লিপ স্টিচ করবেন, আর একটা স্লিপ স্টিচ এখানে করবেন। একটু দেখিয়ে দিচ্ছি, এইভাবে স্লিপ স্টিচ করে, এই যে এভাবে স্লিপ স্টিচ করবেন। স্লিপ স্টিচ করে এই কর্নারে আসবেন, কর্নারে এসে কর্নারে 2টি ডাবল ক্রোশেট করবেন, মাঝখানে 2টি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট এই গ্যাপের মধ্যে। এরপরে এখানে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশেট করে যাবেন সবগুলোর উপরে। আবার কর্নারে আসি 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট, মানে প্রতিটা কর্নারে 4টি করে ডাবল ক্রোশেট হবে, মাঝখানে 2টি চেইন হবে কর্নারের জন্য। এরকম করে আর বাকি সবগুলোতে ডাবল ক্রোশেট করে যাবেন। এরকম করে আপনারা রাউন্ড বাড়িয়ে নিতে পারেন, আমি আর বাড়াবো না, সেজন্য এখানেই এই যে বাড়তি একটি চেইন করে আমি সুতাটা কেটে দিব। এখানে বাড়তি একটা চেইন করে সুতাটা কেটে দিব। আর আমি এখানে এই যে মাঝখানে লাল ইউজ করেছি, আপনারা যদি এখানে চকলেট কালার যেটা ওটা দেন, আর পাশে যদি হলুদ কালার দেন, আর এগুলা এই যে আমি পার্পল কালার দিয়েছি, এখানে সাদা কালার সুতা দেন, তাহলে কিন্তু এটা সানফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার হয়ে যাবে। এটা কিন্তু এখন ডেজি ফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার, আর যদি ওইভাবে করেন তাহলে সানফ্লাওয়ার হয়ে যাবে। এটা কিন্তু যে কোনো কালার দিয়ে করা যায়, আমি এই কালার দিয়ে করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।